আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেক দিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো শীতের দিনে মুচমুচে পরোটা কি করে সংরক্ষণ করতে হয়। আপনারা যদি এই পরোটাটি ঠিক এরকমভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শীতের দিনের সকালবেলা উঠে নাস্তা বানানোর ঝামেলাটা চলে যাবে। তো চলুন আমরা এখন এই মুচমুচে পরোটাটি বানিয়ে নিই। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে আটা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, চিনি, তারপর অল্প একটু মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিব হচ্ছে আমরা সয়াবিন তেল। তেলটিকে আমরা এটির মধ্যে ভালো করে মিশিয়ে নিব। তেলটি ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটিকে সুন্দর করে বানিয়ে নিব। ডোটি ভালো করে বানানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটি রেস্ট নিতে নিতে আমরা এখানে প্রথমে বাটারটি ভালো করে মেল্ট করে নিব। বাটারটি মেল্ট করে নেওয়ার পর আমি এটার মধ্যে ময়দা মিশিয়ে নিব। এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ময়দাটি ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন পরোটাগুলো ভালো করে বানিয়ে নিব। আমার ডোটিও খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন এইটা দিয়ে ভালো করে পরোটা বানিয়ে নিব। আমি এখানে প্রথমে পরোটার সাইজ অনুযায়ী হামিগুলো নিয়ে নিব। হামিগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রথমে রুটির মতো করে বানিয়ে নিব। আমার এখানে রুটির মতো করে বানানো হয়ে গিয়েছে। আমি যে বাটারের সাথে ময়দাটি ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটি আমি রুটির মধ্যে দিয়ে পরোটার মতো করে ভাঁজ করে নিব। ঠিক এরকমভাবে আমি সবগুলো পরোটা এক এক করে ভাঁজ করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে এগুলোকে বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে। আমি এখানে খুব একটা মোটা বা পাতলাও রাখিনি, আমি মিডিয়ামভাবে বানিয়েছি। পরোটাটি বানানো হয়ে গেলে আমি এখন প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে আমি হালকা করে ভেজে নিব। আমি যদি পরোটাগুলোকে হালকা করে ভেজে নিই তাহলে এটি কিন্তু খুব সহজে নষ্ট হবে না। আপনারা খুব সহজেই সংরক্ষণ করতে পারেন। তো চলুন আমরা এখন সবগুলো পরোটা এক এক করে ভালো করে ভেজে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো পরোটা তেল ছাড়া হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ভালো করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সাথে সাথে ভেজেও খেতে পারেন। এই পরোটাগুলো কিন্তু অনেকটাই মজার হয় আর অনেকটাই মুচমুচে হয়। আপনারা কিন্তু এভাবে পরোটাটি বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কোনো রকমভাবেই সমস্যা হবে না। আর এতে করে কিন্তু আপনাদের শীতের সকালের নাস্তা বানানোর ঝামেলাটাও দূর হয়ে যাবে। আমি এখানে অর্ধেক পরোটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর অর্ধেক পরোটাগুলো আমি এখানে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিয়েছি, তারপর এক এক পরোটা ভালো করে ভেজে নিব। আমি কিন্তু একদম মিডিয়াম আছে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম করে আমি সবগুলো পরোটা এক এক করে ভেজে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এই পরোটাটি খেতে কিন্তু অনেকটাই মজার। আপনারা সবাই কিন্তু এই পরোটাটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই পরোটাটি অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।